আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন থেকে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে তার সাথে সাথে আরো কিছু জিনিসকে সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে তৈরি করেছে, জমিনকে তৈরি করেছে, গাছকে তৈরি করেছে, জলকে তৈরি করেছে, নবীকে তৈরি করেছে, ফেরেশতাকে তৈরি করেছে, জাহান্নামকে তৈরি করেছে, জান্নাতকে তৈরি করেছে, জিনকে তৈরি করেছে, আগুনকে তৈরি করেছে, মাটিকে তৈরি করেছে, পশু পাখিকে তৈরি করেছে, পাথরকে তৈরি করেছে, গাছপালাকে তৈরি করে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন আর আসমানের মাঝখানে যত জিনিসগুলো তৈরি করেছিল সব জিনিস বদলিয়ে যায়। একটা পশু যখন মারা যায় তার জায়গায় আর একটা পশু চলে আসে, একটা পাখি যখন মারা যায় তার জায়গায় আর একটা পাখি চলে আসে, একটা মাছ যখন মারা যায় ওই মাছের জায়গায় আর একটা মাছ চলে আসে, একটা জিন যখন মারা যায় ওই জিনের জায়গায় আর একটা জিন চলে আসে, একটা আগুন যখন ধাউ ধাউ করে জ্বলে সে যখন নিভে যায় তার জায়গায় আর একটা আগুন চলে আসে, বৃষ্টি যখন হয় কিন্তু বৃষ্টি যখন থেমে যায় কিন্তু তার জায়গায় আর একটা বৃষ্টি চলে আসে, একটা মানুষ যখন মারা যায় ওই মানুষের জায়গায় আর একটা মানুষ চলে আসে। দুনিয়াতে কত বড় বড় নবী এসছে কিন্তু নবীগুলো যখন মৃত্যুকে গ্রহণ করে তখন নবীর জায়গায় আর একটা নবী চলে আসে। তো দুনিয়াতে সব জিনিস বদলায়। যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে সেই দিন থেকে দুটো জিনিস এখনো বদলায়নি। সেটা কি তুমি জানো? সেটা হলো আসমান আর সেটা হলো মাটি। তাছাড়া সব জিনিসগুলো বদলিয়ে গিয়েছে। নবীর জায়গায় আর একটা নবী নিয়েছে, মানুষের জায়গায় আর একটা মানুষ নিয়েছে, আগুনের জায়গায় আর একটা আগুন নিয়েছে, জিনের জায়গায় আর একটা জিন নিয়েছে, মাছের জায়গায় আর একটা মাছ নিয়ে, পশুর জায়গায় আর একটা পশু নিয়েছে, পাখির জায়গায় আর একটা পাখি নিয়েছে, কিন্তু বদলায়নি তো শুধু আসমান আর জমিন। তো আমি তোমাকে বলবো এই আল্লাহর মাটির উপরে তুমি কিছু ভালোবাসার গাছ লেগে যাও। সেই গাছগুলো নাম হলো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভালোবাসতে হয়। এই একটা গাছ লাগাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হয় এই একটা গাছ লাগাও। সাহাবাগুলোকে কিভাবে ভালোবাসতে হয় এই একটা গাছ লাগাও। জান্নাতকে কিভাবে ভালোবাসতে হয় এই একটা গাছ লাগাও। জাহান্নামকে কিভাবে ঘৃণা করতে হয় এই একটা গাছ লাগাও। শয়তানকে কিভাবে ঘৃণা করতে হয় এই একটা গাছ লাগাও। মা বাবার হককে কিভাবে আদায় করতে হয় এই একটা গাছ লাগাও। আর নিজের আত্মীয় স্বজনের হককে কিভাবে আদায় করতে হয় এই একটা গাছ লাগাও। নিজের স্বামীর হককে কিভাবে আদায় করতে হয় এই একটা গাছ লাগাও। নিজের স্ত্রীর হককে কিভাবে আদায় করতে হয় এই একটা গাছ লাগাও। কোনো মানুষ যদি আমাকে একটা চর মারে সে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই একটা গাছ লাগাও। পশু পাখির হককে কিভাবে আদায় করতে হয় এই একটা গাছ লাগাও। জমিন আর আসমানের মাঝখানে যত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হককে কিভাবে আদায় করতে হয় এই গাছগুলো তুমি লাগিয়ে যাও। কিন্তু তুমি যখন এতটা ভালো গাছগুলো লাগাইতে যাবে তখন মানুষ তোমাকে বাধা দেবে। তারা তোমাকে কিভাবে বাধা দেবে? কখনো তোমাকে নিয়ে ঠাট্টা করবে, কখনো তোমাকে নিয়ে খেলা করবে, কখনো তোমাকে চর মারবে, কখনো তোমাকে খারাপ শব্দ বলবে, কখনো তোমাকে ছোট করবে, কখনো তোমাকে চিন্তা দেবে, কখনো তোমাকে যন্ত্রণা দেবে, কখনো তোমাকে কষ্ট দেবে। তারা তোমাকে ভালোবাসুক বা তোমাকে কষ্ট দিক তার সাথে তুমি তুচ্ছ ব্যবহার করবে না। মানুষ তোমাকে বাধা দেওয়ার জন্য এই দুনিয়াতে বসে আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সৌন্দর্য মানুষ ছিল। ওনার মতো ভালো ব্যবহার দুনিয়াতে কোনো মানুষের নেই। ওনার মতো সৌন্দর্য মানুষ কেউ নেই। ওনার মতো ভালোবাসা মাও দিতে পারে না, বাবাও দিতে পারে না, স্বামী দিতে পারে না, স্ত্রী দিতে পারে না, আত্মীয় স্বজন দিতে পারে না। মানুষ যখন জাহান্নাম দিকে এগিয়ে যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানুষটাকে ধরে ধরে টেনে নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে মানুষকে বুঝাইতে গিয়েছিল তোমরা যে রাস্তায় যাচ্ছ এটা জাহান্নামের পথ, তুমি আমার সাথে চলো, ওটা জান্নাতের রাস্তা, আর তোমরা যে রাস্তায় যাচ্ছ ওটা জাহান্নামের রাস্তা। কিন্তু আমার নবী তো তাদের ভালোর জন্য গিয়েছিল, কিন্তু তারপরেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর দিয়ে আঘাত দিয়েছিল। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া চায়নি, তাদের জন্য বদদুয়া চায়নি। আল্লাহর কাছে দুয়া করছে যে আল্লাহ তুমি এই মানুষগুলোকে ক্ষমা করো। হইতে পারে এরা আমার ব্যাপারে কিছু জানে না, কিন্তু এদের গোষ্ঠীর ভিতরে যারা আসবে তারা হয়তো আমার উপরে ঈমান নিয়ে আসবে, তুমি এদেরকে ক্ষমা করো। তো তুমি সেই নবীর উম্মত যে নবী কখনো কাউরে খারাপ চায়নি, তো মানুষ তোমাকে কষ্ট দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নবীর জন্য তুমি এই মাটিতে বেঁচে থাকতে কিছু ভালো গাছ লাগিয়ে যাও। কারণ যখন দুনিয়া শেষ হবে, যখন কিয়ামত হবে, তখন মানুষের হিসাব কিতাব হবে। আর জমিন, মাটি আর আসমান আল্লাহর কাছে সাক্ষী দেবে যে এই মানুষটা কিছু ভালো কাজ করেছিল আর এই মানুষটা কিছু খারাপ কাজ করেছিল। এই মাটিতে বেঁচে থাকতে তুমি ভালো গাছ লাগিয়ে যাও, মাটি যেন তোমার জন্য ভালো সাক্ষী দেয়।